শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। সো ফাইনালি হচ্ছে আমাদের 6th যেই ড্রয়িং অ্যাডমিশন টেস্টের জন্য আমরা প্রিপারেশন সবার জন্য রেখেছিলাম প্রস্তুতি এক্সাম, তার রেজাল্ট আমরা নিয়ে চলে এসেছি। আপনারা অলরেডি যারা লাস্ট 28 ডেজের প্রিপারেশন নিচ্ছেন তারা ট্রাই করেন যে একটা প্রপার সেট আপ, একটা গাইডলাইন ফলো করে প্রিপারেশনটা নেওয়ার। কম বেশি সবাই ড্রয়িং পারবেন, বাট ওটা প্রপারলি হচ্ছে কি না সেই বিষয়টাও কিন্তু জানাটা খুব জরুরি। এই জন্য সেভাবে আপনাদের এগোতে হবে। সবার আগে আমরা সূর্য সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি। সবাই যদি এখানে নোটিস করেন, ওনার ওভারঅল কিন্তু ড্রয়িংটা আগের থেকে বেশ চেঞ্জেস আসছে। সো ফেসের দিকে আর একটু কাজ করতে হবে। যদি আমরা চোখের দিকে সাইড দেখি, খুব কিন্তু ভালোভাবে মিলিয়ে নিই ওইখানে। আর ঠোঁটের দিকের কাজ কিন্তু আরও চেঞ্জেস আনতে হবে। লাইনগুলো কিন্তু একই রকম লাগতেছে, সো ওইটা একটু চেঞ্জ করেন আর গতিটা বাড়িয়ে দিন। প্রপোর্শন মোটামুটি ঠিক আছে, পায়ের লাইনটা একটু ভালো হয়েছে, এইরকম টাইপ আপনি করতে পারেন। আর আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। বেশি বেশি করে প্র্যাকটিস করেন হাত আর পায়ের ড্রয়িংগুলো যেন সুস্পষ্ট হয়। অন অ্যাভারেজ স্পেসে আমি আপনাকে 40-এ দিব 25। নেক্সট হচ্ছে আমরা নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি কোনো কিছু অবজারভেশন করে আঁকাবেন নুজাইমা, তখন ওর একটা পার্সপেক্টিভ, প্রপোর্শন বা কম্পোজিশনাল ব্যাপার থাকে, ওইগুলো সেভাবে নির্ণয় করে আঁকানো লাগবে। আপনি যদি পায়ের শেপটা ছবির দিকে দেখেন আর এখানে দেখেন, দেখবেন যে অনেক তফাৎ। এরকম ছোটো বড় অনেক তফাৎ আছে ফেসের সব ইমপ্রেশনস শেপগুলোর দিক থেকেও। সো ওইগুলো চেঞ্জ করা খুব জরুরি। আমি আপনাকে দিব এখানে 18। অন্তিক ধার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। আপনার ফেস বডির তুলনায় পায়ের যে শেপটা আছে ওইগুলো সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো ওইগুলোকে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনার ট্রাই করেন। সব থেকে ভালো হয় যদি আপনি এটা সুন্দর করে প্রিন্ট আউট করে তার উপরে হাত ঘোরান, ওইভাবে প্র্যাকটিস করেন, দেন ইট উইল বি লুকিং মোর বেটার। আমি এখানে আপনাকে দিব 17। তন্ময় চন্দ্র রয়ের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি হচ্ছে আপনার ড্রয়িং একটা প্রপার পজিশনে আসছে। সো বুঝতেই পারতেছেন যে কীভাবে প্র্যাকটিসটা করতে হয়। যারা রেকর্ডিং ক্লাস পেয়েছেন তারা রেকর্ডিং ক্লাস অনুযায়ী দেখে দেখে প্র্যাকটিস করেন, যেন আপনাদের ইমপ্রুভমেন্টটা সেই অনুযায়ী বুঝতে পারেন। আর ছোটো ছোটো ডিটেলস ধরতে হবে। দেখেন এখানে যে ঝামেলাটা হয়েছে, কোনো কিছু সমতা খুঁজে পাওয়া যাচ্ছে না। সমতা বলতে কি, যে প্রপার ব্যালেন্সিং। মনে করেন যে আমি কোনো কিছু ছোটোর থেকে বড় সাজালাম, আবার বড় থেকে ছোটো সাজালাম। তো এইভাবে লাইন আপগুলায়, প্রপোর্শনগুলায় আমরা যদি আদার্স মানে গুছিয়ে আঁকাকে যেটা বলে, এই যে ড্র্যাপারির ভেতরে যে পার্টগুলো আছে, এগুলো সব কিছু মিলে কিন্তু আরও বেটার করতে হবে। আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনাকে এরকম ফ্রেমিং দেওয়ার দরকার নেই বা এরকম ধরনের এক্সট্রা লাইন দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট ফিগারটা আঁকবেন। নির্দেশনাটা মেনটেন করাটা খুব জরুরি। আমি এখানে আপনাকে দিব 16। আমরা নাবিলা ড্রয়িং দেখতে পাচ্ছি। নাবিলার লাইনগুলো একটু গোছানো, পায়ের পার্সপেক্টিভটা একটু চেঞ্জেস আনার প্রয়োজন ছিল। অন অ্যাভারেজ স্পেসে উনি যেটা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি। ফেসের দিকে কাজ করেন। আজকে সবার ম্যাক্সিমাম দেখতেছি যে ফেসের দিকে অনেক বেশি পরিমাণে মিস্টেক্স যাচ্ছে। শোল্ডারের দিকটা ড্রয়িং চেঞ্জ করতে হবে, ডেল্টের দিকে কাজ করেন। আর ড্র্যাপারিটা আসলে কীভাবে দেয় এটাকে একটু বুঝতে হবে। আপনি যখন ভাঁজের বা ভেতরের লাইনটা ইউজ করতেছেন তখন সেখানে ডার্কটা বেশি আসবে। তো এই সেন্সিটিভ ব্যাপারটা আপনাকে অবশ্যই আপনার আঁকিবুকির থ্রুতে উপস্থাপন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না। প্রত্যেকটা জিনিসকে যদি আমরা ভাগ করি তাহলে আপনার সেইভাবে যদি স্কোরটা করা হয়, আপনি কিন্তু স্কোর অন অ্যাভারেজে কমে যাবে। তো ট্রাই করেন একটু বেটার করার। আমি এখানে আপনাকে দিব 22। ইফতেখার হকের ড্রয়িং যদি আমরা নোটিস করি, ইফতেখার হক কম্পোজিশনালে একটু মিস্টেক্স আছে, বাট ট্রাই করেন যে আরেকটু সুন্দরভাবে ভালোভাবে উপস্থাপন করার জন্যে আপনি সরাসরি হাত ঘুরান। একটা পেজে ড্রয়িং করে সেটার উপর হাত ঘুরান, দেন ইট উইল বি লুকিং মোর বেটার। অলরাইট, আপনি এখানে পাচ্ছেন 40-এ 15। আপনার মূলত লাইন ড্রয়িং আর প্রপোর্শনাল একটু ব্যাপার, কম্পোজিশনাল একটু ব্যাপার ভুল আছে, এগুলো চেঞ্জ করেন। নেক্সট হচ্ছে আমরা বিহান এর ড্রয়িং দেখতে পাচ্ছি। সবসময় মাথায় রাখতে হবে যখন আপনি টোটাল বডি শেপটা আঁকাচ্ছেন, আপনি যদি রেকর্ডিং দেখেন বা আমরা আপনাকে যে ক্লাসটা প্রোভাইড করেছি সেটা যদি নোটিস করেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু মাপের একটা বেসিক ইনফরমেশন দেওয়া হয়েছে। যেমন আপনি যখন বডির ফেসের মাপটা নিচ্ছেন বা টপ থেকে চিন পর্যন্ত যে মাপটা নিচ্ছেন, আর আমাদের যে শোল্ডারের যে সাইজটা আছে এটা কম্পারেটিভলি সেমই থাকে, দুই মাথা। সো এই মাথার হিসাবটা আপনাকে একটু বের করে নেওয়া লাগবে। আর
যেই ফিগারটা যেখানে যেভাবে দেখতেছেন তার একটা বক্সের শেপ যদি আপনি আঁকেন তাহলে সরাসরি হচ্ছে এত বেশি পরিমাণে মিস্টেক্স যাবে না। কেমন? যেমন এখানে আপনি যে মিস্টেক্সগুলো ভুল করে ফেলেছেন, পায়ের হাতের সাইজগুলো ছোট বড় অথবা ড্র্যাপারির কোনো লাইন আপ নাই, এগুলো ঠিক করেন। আপনি এখানে পাচ্ছেন 15। আমরা অনির্বাণ কর্মকারের ড্রয়িং দেখতে পাচ্ছি। ফেসটা মনে হচ্ছে বাম সাইডে বাম থেকে ডানে দেবে গেছে। সবার আগে টার্গেট করতে হবে আপনি মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন দিবেন, দেন সেই স্ট্রেট লাইন অনুযায়ী ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করবেন। হাত পায়ের ড্রয়িংকে আলাদা আলাদা প্র্যাকটিস করেন, সব থেকে ভালো হয় আপনি এটা আলাদাভাবে একটা কাগজে প্রিন্ট করে নিয়ে মডেলের ছবি দেন প্র্যাকটিস করেন, এটা আরও বেশি তখন ভালো বেটার দেখাবে। এরপর আমরা মুশফিকার ড্রয়িং দেখতে পাচ্ছি। মুশফিকার কিন্তু আঁকানোর ধরাটা হচ্ছিল, কিন্তু আপনি অনেক বেশি খর্ব করে ফেলছেন লাইনগুলো। সো এগুলো একটু চেঞ্জ করেন, কেমন? আর একটু গুছিয়ে উপস্থাপন করার ট্রাই করেন, বেশি বেশি করে রেকর্ডিংটা দেখেন, দেন আপনি আরও ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবেন। আপনারা যাই আঁকেন না কেন সবসময় মাথায় রাখতে হবে বিষয়টা আপনি যেন বুঝে আঁকতেছেন, একটা অবজারভেশন করে আঁকতেছেন। এই জন্য আমি আপনাদের শিখিয়েছিলাম যে সবার আগের পার্ট হচ্ছে অবজারভেশন করা। আমি এখানে আপনাকে দিব 12। এবার আমরা যদি জুবাইর আহমেদের ড্রয়িংটা দেখতে পাই, এটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে, এখানে কোনো ডাইমেনশনই প্রকাশ পাচ্ছে না। এর আগে যারা আঁকছেন তারা তো লাইনের থ্রুতে অনেক বেশি পরিমাণে ডাইমেনশন উপস্থাপন করেছেন, বাট আপনাকে এই ডাইমেনশনাল জায়গায় একটু কাজ করাটা খুব জরুরি। ফিগারটা বাম সাইডে অনেক সরে গেছে আপনি যখন আঁকাচ্ছেন, এটা আপনার মিডল বরাবর রাখতে হবে। সেই একই সাথে আপনি যখন ওভারঅল স্পেসে এটাকে উপস্থাপন করতেছেন তখন সেই জায়গা থেকে এই ব্যাপারগুলোকে চেঞ্জেস আনতে হবে। আমি এখানে আপনাকে 12 দিব, আরও বেশি বেটার করেন, রেকর্ডিং দেখে দেখে ট্রায়াল করেন। সাকিব ইসলামের ড্রয়িং দেখতে পাচ্ছি। এর আগে যাদের দুজন ড্রয়িং দেখলাম তার থেকে ওনার ড্রয়িংটা একটু বেটার লাগতেছে। সো খেয়াল করেন এখানে প্রতিটা অংশের যে স্পেসের কাজগুলো আছে তার ভেতরে পায়ের এই শেপটা অনেক বেশি পরিমাণে আপার হয়ে গেছে। সো আপনি যখন কোনো কিছু আঁকাচ্ছেন তখন তাকে একটু আলাদাভাবে স্টাডি করে নেন, দেন আপনি ওটা আরও ভালোভাবে কনফাইন করতে পারবেন যে ওইখানে এক্স্যাক্টলি কোন টাইপের শেপ আছে বা কোন টাইপের ধরন বা গঠন আছে। এটার জন্য আপনি রেকর্ড দেখেন বুঝতে পারবেন। আমি আপনাকে দিব 16। আমরা জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি। উনি যেটা এঁকেছেন উনি ফিগারগুলোকে অনেক বেশি ফুলিয়ে দিয়েছেন, এত বেশি কিন্তু ফিগারটা ফোলানো নাই। প্রত্যেকটা মানুষের একটা অ্যাভারেজ সাইজ হয় বয়স অনুযায়ী, সব কিছু অনুযায়ী। সো ওরকমভাবে ব্যাপারকে আনতে হবে। কখনো একবার এই লাইনগুলোকে ইউজ করবেন না, একাধিক লাইনের থ্রুতে পার্মানেন্ট বা প্রমিনেন্ট লাইনটা ইউজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় শার্প, বোল্ড, স্মুথ এগুলো লাইন থাকে। তো এই লাইনের ভ্যারিয়েশন আপনি যত বেশি আনবেন তত বেশি সুন্দর আপনার ড্রয়িংটা উপস্থাপিত হবে। অলরাইট, আমরা প্রায় সময় দেখেছি এক্সাম হলে যারা ড্রয়িং আঁকে কিন্তু ভ্যারিয়েশনটা আনতে পারে না তাদের কিন্তু স্কোরটা তুলনামূলক কমে যায়। বাট অন এভারেজ স্পেস আপনার আঁকাটা ভালো, আপনি পাচ্ছেন 40-22। আমরা সূর্য ড্রয়িং দেখতে পাচ্ছি। সূর্যর কিন্তু ধরাটা ঠিক ছিল, কিন্তু উনি সব জায়গায় লাইন আপগুলো একরকম করে ফেলেছে। অনেক অতিরিক্ত পরিমাণে বোল্ড লাইন দেখা যাচ্ছে অন এভারেজ স্পেসে, এগুলো কিন্তু আপনাকে আরেকটু চেঞ্জ করতে হবে। আপনি সবসময় মাথায় রাখবেন আপনি যাই আঁকেন না কেন আপনার আঁকার ভিতর কিন্তু ভ্যারিয়েশন রাখা লাগবে। আলোটা যখন পড়তেছে, আপনি যখন উপস্থাপন করতেছেন, আলোটা কিন্তু সব জায়গায় একই রকম পড়ে না, এটা কিন্তু মেইন খেলা এখানে। সো ড্র্যাপারিতে আলাদা কাজ করতে হবে, সেটা থেকে আলাদা স্টাডি করেন। ফেসটা কিছুটা মিলতেছিল বাট অনেক বেশি টাফ লাইন হয়ে গেছে। HB বা 2B পেন্সিল দিয়ে আঁকা ট্রাই করেন। আপনি এখানে পাচ্ছেন 40-18। আমরা চয়ন বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি। চয়ন বিশ্বাসের ড্রয়িংয়ের ভিতর যদি আমরা নোটিস করি পায়েটার শেপটা একটু চেঞ্জ করা দরকার। এখানে হচ্ছে আমরা বেশ কিছু রাফ লাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাফ লাইন আপনি ইউজ করছেন বাট সিমিলারিটি একটু মেনটেন করতে হবে লাইনের ভ্যারিয়েশনটা আনার জন্য। যেমন দেখেন যে এই যে আপনার লাইনটা আপনি এই বাম সাইডের পায়ে যে ইউজ করেছেন, এখানে কিন্তু লাইনটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওই মাসেলসের ভলিউমগুলো বা ওভারঅল শেপগুলো। ডিটেলস ধরেছেন ওভার এভারেজ স্পেসে, বাট আরও বেটার করাটা খুব জরুরি। চেস্টটা এখানে ঝুঁকে গেছে, ছবি দেখে আগে ভালোভাবে অবজারভেশন করে রাখবেন। ফেসের ডিটেলসটা খুব ক্ল্যারিফাই ওয়েতে প্রকাশ পাচ্ছে না। সো ইউ শুড ট্রাই দ্যাট যে ওই জায়গাগুলো যেন পার্টিকুলারলি বেটার হয়। আপনার শোল্ডারের লাইনগুলো, বিউটি বোনের লাইনগুলো কিন্তু বেশ গোছানো হচ্ছিল। এই রাফ লাইন বা খোঁচা খোঁচা লাইনটা আরেকটু অ্যাভয়েড করেন। অলরাইট, আপনি এখানে পাচ্ছেন 40-21। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অলরেডি কিন্তু অ্যাডমিশন টেস্টের যেই সার্কুলার দিয়েছিল সেটা কিন্তু অ্যাডমিশন টেস্টের ফুল ফ্লেজিড সার্কুলার চলতেছে। আপনারা যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলেন, রেজিস্ট্রেশন করে ফেলেন। ইউনিভার্সিটির এখানে 100 টাকা ফর্ম ফিল আপ দিয়ে আপনাকে ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন করতে হবে। দেন আপনি টপ 40,000-এর ভেতর থাকতে পারলে আপনি সরাসরি পরীক্ষা দিতে পারবেন। এটা শুধুমাত্র ফার্স্ট
টাইমারদের জন্য প্রযোজ্য। সো ইউনিটে হচ্ছে চারুকলার ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে। সো আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যারা এক্সট্রা অপশন রাখতে যাচ্ছেন, ঢাকার ভেতরে থাকতে যাচ্ছেন, দেন ইউ শুড ডেফিনেটলি গ্র্যাব দিস অপরচুনিটি। অলরাইট, এখানে আমরা সাদিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনাকে আরও অনেক স্টাডি করতে হবে, এভাবে আঁকালে কিন্তু মেইন এক্সামে হবে না। আপনার দেখেন বডির তুলনায় পায়ের যে ড্রয়িংটা আছে বা শেপটা আছে সেটা কিন্তু অনেক ডিসপ্রপোর্শন লাগতেছে। এখানে অনেক স্টুডেন্টের কিন্তু ড্রয়িং রিসেন্টলি ইমপ্রুভ হয়েছে। 6 নাম্বার এক্সামে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে পেলাম। সো ট্রাই করেন আরও বেটার করেন। আমি আপনাকে এখানে 10 দিব। আমরা সাদিয়া আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি। আমি আপনাকে একই কথা বলবো, এই পায়ের যে শেপটা আছে এটাকে আরেকটু চেঞ্জ করেন। পার্সপেক্টিভ ধরার মিস্টেক আছে। লাইনটার একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখা লাগবে, শুধুমাত্র আঁকালেই হবে না, লাইনের ভ্যারিয়েশনটা চেঞ্জ করা লাগবে। প্রত্যেকটা জায়গার একটা ক্লিন স্পেস আছে, শার্প স্পেস আছে, ওইগুলো অবশ্যই আনেন। সব জায়গায় একই রকম আপনি রেখেছেন, সো ওই জায়গাগুলো আর একটু ইজিলি উপস্থাপন করার ট্রাই করেন। আমি আপনাকে দেবো এখানে 40-এ 17। তো মোটামুটি হচ্ছে আমরা এখন স্নেহা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি। সো এখানে খেয়াল করেন, আমি একই বারবার বিষয় বলতেছি যে মাথার থেকে যদি আপনার বডি সাইজটা ছোটো বড়ো হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা আপনার অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এভাবে কিন্তু পরীক্ষার হলে এঁকে আসলে আপনি ভালো একটা স্কোর পাবেন না। আপনি এখানে কম্পোজিশনাল মিস্টেকও আছে। যদি আপনি এটা পেজের 1/3 কম্পোজিট করেন তখন কিন্তু বিষয়টা এরকম আসে না। পায়ের শেপটা আরও চেঞ্জ করেন, আমরা জাস্ট লাইনের একটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। বাট আপনার যে পরিমাণ প্র্যাকটিস গিয়েছে আপনাকে আরও ইমপ্রুভমেন্ট আনার দরকার ছিল। সব জায়গায় ফ্ল্যাট আর একই রকম লাগতেছে, সো এগুলো আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। কেমন? আপনি এখানে পাচ্ছেন 21। আর আমরা এখানে যে দোলনের ড্রয়িং দেখতে পাচ্ছি, সবাই যদি নোটিস করেন এখানে বেশ ইন্টারেস্টিং এই ড্রয়িংটা। ওনার ফিগারের যে পজিশনিং আছে, ভরটা আছে, সেটা কিন্তু বেশ ভালো। তো এতেই বোঝা যাচ্ছে ওনার অবজারভেশন স্কিলটা কিন্তু খুব ভালো। কিন্তু আমরা লাইন আপের ক্ষেত্রে একটু ঝামেলা দেখতে পাচ্ছি। আপনি যদি লাইন আপটা চেঞ্জ করতেন আপনি কিন্তু অনেক ভালো মানের একটা ড্রয়িং উপস্থাপন করতে পারতেন। এই জন্য ট্রাই করুন প্র্যাকটিস সেশনে আসার, সব কিছু ভালোভাবে অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করার। সব জায়গায় অনেক লাইনগুলো বোল্ড হয়ে গেছে, শার্প আর স্মুথনেসের কোনো ব্যাপার আমরা খুঁজে পাচ্ছি না। সো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। পায়ের হাতের ড্রয়িংগুলো আরেকটু অ্যাডজাস্ট করেন, দেন ইট উইল বি লুকিং মোর বেটার। আপনি যদি প্রিভিয়াসলি আমি যাদের রিভিউ করেছি তাদের ড্রয়িং যদি নোটিস করেন, আপনার যদি ড্রয়িং যদি নোটিস করেন, পার্থক্যটা বুঝতে পারবেন। পারফেক্ট রেশিও, ভর, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ব্যালেন্সের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আপনার ড্রয়িংটা দেখছি সবার থেকে। আমি আপনাকে দিব 40-এ 22। নেক্সট হচ্ছে আমরা এখানে এমএসটি বুস্টার ড্রয়িং দেখতে পাচ্ছি। সে একই অবস্থা, হাতের বডি স্ট্রাকচারের তুলনায় পায়ের ড্রয়িংটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। সো আপনি যদি কম্পারেটিভলি দোলন আর আপনার ড্রয়িংটা দেখেন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো আরও বেশি করে অ্যানালাইসিস ওয়েতে প্র্যাকটিস করেন, এখনও সময় আছে, প্র্যাকটিস সেশনে চলে আসেন আর এই জায়গাগুলো আরও বেটার করার ট্রাই করেন। আমি আপনাকে দিব 16। তাসনিয়া তিন্নি ড্রয়িং দেখতে পাচ্ছি। এখানে আপনাদের এই ড্রয়িংটা বা এই মডেলটা ছবি এই জন্য দেওয়া হয়েছে যেন আপনি পায়ের আর ব্র্যাপারি যে ড্রয়িংটা আছে সেটাকে ভালোভাবে যেন শিখতে আর বুঝতে পারেন। সো যারা এগুলো জায়গায় মিস্টেক করছেন এই ছবিটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে আবার হচ্ছে আঁকার ট্রাই করবেন, তাহলে ইন্টারেস্টিং ওয়েতে বিষয়গুলো অ্যাডজাস্ট হবে। আমি আপনাকে দেবো 10। এখানে আমরা দেবব্রতী নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি। ছবিটা একটু বাইরের থেকে তুলতে হবে, দেন এই জিনিসটা আরও সুন্দর গোছালো দেখা যাবে। অনেক অতিরিক্ত পরিমাণে রাফ লাইন হয়ে গেছে, ঠিক আছে? লাইনের সাথে একটা লাইনের কোনো সম্পৃক্ততা বা ব্যালেন্স নাই। লাইনগুলোকে একটু ডাইনামিক করতে হবে। অনেক বেশি পরিমাণে আপনি বোল্ড করে ফেলেছেন লাইনগুলা। প্রপোর্শন মোটামুটি ধরা ঠিক আছে, বাট এই পায়ের আর এই হাতের প্রপোর্শনটা চেঞ্জ করতে হবে। আমি আপনাকে দেবো 18। মাস্তুরা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি। এটাকে আরও প্র্যাকটিস করেন বেশি করে। এটা অনেক বেসিক আঁকা হয়েছে, এখানে আপনি ছবি প্রিন্ট করে প্র্যাকটিস করেন। আমরা ইফরা তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনারা যারা হচ্ছে আমাদের ফিগার ড্রয়িং জাস্ট 3 days প্র্যাকটিস জয়েন করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন। ইরফার কিন্তু ওই 3 days পরে কিন্তু আমরা অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। বাট ইরফা সবসময় মাথায় রাখবেন এরকম বোল্ড আর একদম রাফ লাইন দিবেন না, এটা কিন্তু অনেক বেশি রাফ লাইন। কখনোই একটা ড্রয়িং একবারে একই বের করে আনাটা উচিত না। আপনি একাধিক লাইনের থ্রুতে বিষয়টাকে বের করেন। ড্র্যাপারি কীভাবে আঁকাতে হয়, কীভাবে ড্র্যাপারিটা উপস্থাপন করা উচিত সেইগুলো জায়গা আপনার ভালোভাবে প্রদক্ষিণ করে বুঝতে হবে। প্রপোর্শন মোটামুটি ঠিক আছে। ভেতরে আপনি যে ছোটো আপনি বক্সের শেপ বা বিভিন্ন ধরনের ডাইমেনশনাল ওয়ার্ক আনার ট্রাই করেছেন, এটাও বেশ ইন্টারেস্টিং। বাট আপনার এই বোল্ড আর রাফ লাইনের কারণে কিন্তু জিনিসটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি এখানে পাচ্ছেন 17। কথার ড্রয়িং দেখতে পাচ্ছি। কথার আঁকাটা ঠিক আছে, বাট অনেকটা হালকা হয়ে গেছে আঁকাটা। তো এই জন্য ট্রাই করেন আপনি যাই এঁকেছেন না কেন এই জায়গাগুলোকে আরও একটু কীভাবে ডিপ করা যায় বা ডাইমেনশনটা আরও ক্লিয়ার করা যায়, ডেপথ আনা যায়। আপনার ড্রয়িংয়ের ভেতর যেন তাকালে মনে হয় যে অনেক গভীরত্ব রয়েছে।
তো এখানে যদি আমরা একটু নোটিস করি, ফিগার ধরাটা, প্রপোর্শনটা, একটা যে রেশিওটা আছে মোটামুটি ঠিক আছে, বাট লাইন আপের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। এই লাইনের থ্রুতেই হচ্ছে আপনার ড্রয়িংয়ের যে আকার ভ্যারিয়েশনটা আছে এটা বের হয়ে আসবে। সো ট্রাই করেন ওগুলো জায়গায় ইমপ্রুভমেন্ট করার। হ্যাঁ, আমি আপনাকে এখানে দিব 18। আমরা হচ্ছে অঙ্কন রিশাদের ড্রয়িং দেখতে পাচ্ছি, আঁকাটা বেশ ভালো হচ্ছিল, কিন্তু ইনকমপ্লিট আঁকাটা, ফেস আদার্স পার্টগুলোর তুলনায় আপনার কিন্তু আঁকাটা বেশ ইন্টারেস্টিং হচ্ছিল। আপনি যদি কমপ্লিট করতেন আপনি সম্ভবত আজকের হাইয়েস্ট প্রাইজের গিফটটা পেয়ে যেতেন আই গেস। আর একটু ক্লিয়ার করে আঁকেন, অবশ্যই যখন আমরা ফুল ফিগারকে আপনার আঁকা দেখাবো তখন হয়তো আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। রিসেন্টলি উনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, সো প্র্যাকটিস সেশনে আছেন, বাট আপনার আঁকাটা বেশ গোছালো। আমরা যদি ইভেন একটা জিনিস এখানে মজার ব্যাপার নোটিস করি, উনি যে ভিতরের এই যে লাইনগুলো ইউজ করেছেন, ঠিক আছে, এই যে তলের যে লাইনগুলো যেখানে ডার্ক বেশি দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু অনেক বেশি ক্লিয়ার ডাইমেনশন আসছে। ওনার অবজারভেশন স্কিলস কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। সেই সাথে আপনি যদি এখানে পার্সপেক্টিভের কথা চিন্তা করেন, এই যে পায়ের হাতের যে পার্সপেক্টিভ বা লাইন আপের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব দারুণ হয়েছে। সো ট্রাই করতে হবে যে এই জায়গাগুলোকে আরেকটু কীভাবে ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করা যায়। সো মোটামুটি বেশ ভালো, আশা করা যায় ভবিষ্যতে যখন আপনি আরও ড্রয়িংগুলো বা মডেলগুলো দেখে দেখে ট্রাই করবেন তখন কিন্তু আপনি আরও ভালো আঁকতে পারবেন। অলরাইট, সো ফেসের দিকের কাজ টাজ করেন, ওটা আমরা আরও যখন স্টাডি করবো তখন ভালো হবে। এই বাম সাইডের হাতটাকে আর একটু ঠিকঠাক করতে হবে। সেম ওয়েতে লাইনে যে টানগুলো বা ডাইনামিক যে ব্যাপারটা আছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আর ভালো। অলরাইট, সো আশা করা যায় আপনার আরও বেশি বেটার অবস্থায় যাবে ড্রয়িংগুলো। আর আমি আপনাকে এখানে 22 দিচ্ছি। নুসরাত জাহানের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে আরও বেটার করতে হবে, এটার পজিশনটা ঠিক নাই, পায়ের বাম পায়ের পজিশনটা ঠিক নেই ডান পায়ের তুলনায়। সো আরও চেঞ্জ করেন, ভালোভাবে আঁকার ট্রাই করেন, এটাকে প্রিন্ট দিয়ে এর উপর হাত ঘোরান। আপনি এখানে পাচ্ছেন 12। দীপ্ত দেবনাথের ড্রয়িং যদি আমরা নোটিস করি, দীপ্ত দেবনাথ বেশ জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বাট আপনাকে লাইনে আঁকতে হবে। হ্যাঁ, আপনি যেটা এঁকেছেন এটা আরও অ্যাডভান্স হয়ে গিয়েছে, এটাকে এত অ্যাডভান্স আঁকা যাবে না। এটাকে ট্রাই করেন যে লাইনে কীভাবে আঁকা যায়, যত পরিমাণ লাইন ইউজ করবেন যেমন এখানে আপনি উপস্থাপন করেছেন তত বেশি ভালো হবে। আপনি এখানে পাচ্ছেন 40-এ 28, বাট মোটামুটি বেশ ভালো গোছালো পোর্ট্রেট ফেস আপনি ভালো মিলিয়েছেন। ফেস প্রপোর্শন ওভারঅল জায়গার দিক থেকে বেশ ইন্টারেস্টিং, ভরগুলো বেশ ভালো ব্যালেন্সিং আছে। সে সাথে হচ্ছে আপনি যেটা আঁকতেছেন তার ওভারঅল ব্যাকগ্রাউন্ড আর খুব ভালো লুকেটিভ হয়েছে, বাট এক্সট্রা লাইন বা ইয়েগুলোর দেওয়ার কোনো দরকার ছিল না। টোন টাইপ যেগুলো বা আপনি এক্সট্রা যে ডাইমেনশন আনার জন্য যা করেছেন, ড্র্যাপারিগুলোও খুব ক্লিয়ার, বাট আপনার এই ওভারঅল আঁকাটা বেশ পারফেক্ট আসছে। এই জন্য হচ্ছে আমি আপনাকে এই হাইয়েস্ট স্কোরটা দিচ্ছি। সো এভাবে অনেকে ট্রাই করতে পারেন এভাবে, বাট লাইনে আঁকতে হবে। এই সাইডটা ফলো করবেন, এটা ফলো করবেন না, এটা ফলো করবেন। ওনার স্পেশালিটি হচ্ছে ওনার অবজারভেশন স্কিলটা খুব ভালো, উনি খুব ক্লিয়ারলি উপস্থাপন করেছেন সব কিছু। নেক্সট হচ্ছে আমরা প্রথমা সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি। এটার হাত পায়ের অংশগুলো আর একটু বেটার করা যেতে পারতো। আই হোপ এগুলো আরও বেটার হবে হোপফুলি নেক্সট ড্রয়িংগুলোয়। আপনি এখানে পাচ্ছেন 14। মোর্শেদা এশিয়ার ড্রয়িংয়ের আমি দেখতে পাচ্ছি পাটা অনেক বড় হয়ে গেছে, এখানে কোনো পার্সপেক্টিভের ছাপটা পাওয়া যাচ্ছে না, এটাকে প্রিন্ট দিয়ে আঁকার ট্রাই করেন, আপনি পাচ্ছেন 14। দীপ্ত আচার্যের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। দীপ্ত আচার্যের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো, এখানে আরেকটু বেটার করতে হবে। দীপ্ত প্রপোর্শনাল স্পেস বেটার করেন, ফেসের ভ্যালুটা নষ্ট হয়ে গেছে। রাফনেস আর লাইনের ভেতর প্রপোর্শন ডান বাম সাইড থেকে অবশ্যই মিলাবেন, এই পেজের মাঝখান থেকে এটাকে ভাগ করে দেন আঁকার ট্রাই করবেন। ক্লিয়ার? কথার ক্ষেত্রে আমি যদি বলি, কথার পায়ের শেপটা একটু চেঞ্জ করার দরকার ছিল, আর অন এভারেজ স্পেসে কিন্তু এটা বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। আপনি এখানে পাচ্ছেন 21, আরও বেটার করেন, আরও ভালো হবে, লাইনের ভ্যারিয়েশন আনতে হবে, শোল্ডারটা চেঞ্জ করেন। অহনা হাবিবের ড্রয়িং যদি আমরা নোটিস করি, এখানে অহনা যদি খেয়াল করেন আপনি যা এঁকেছেন আপনার সব জায়গায় একই রকম হয়ে গেছে। লাইনটা কোনো কিছু অতিরিক্ত ভালো না। আপনি যদি অতিরিক্ত মশলা ইউজ করেন খাবারে বা লবণ বা ঝাল ইউজ করেন আপনি কিন্তু খেতে পারবেন না। ঠিক সেম টু সেম আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে একই রকম হয়েছে। আপনাকে এখানে ট্রাই করতে হবে আপনি যেই লাইনটার ভ্যারিয়েশন দিচ্ছেন সেটা যেন একটা আলাদা অবস্থান তৈরি করে। একটা লাইন যখন ডাইমেনশনাল স্পেস আপনি আঁকাচ্ছেন তখন কিন্তু এটার আলাদা একটা অবস্থান তৈরি করে। সো ওই বিষয়টা আপনাকে উপস্থাপন করতে হবে। কেমন? ফেসটা কিছুটা হচ্ছিল, বাট আরও বেটার করেন। আমি আপনাকে এখানে দেব 20। 20 স্কোর পাচ্ছেন আপনি এখানে, আরও বেটার করতে হবে। লাগলে প্রিন্ট করে, ছবি প্রিন্ট করে উপস্থাপন করেন। প্রপোর্শন মোটামুটি আছে, ঠিক আছে, বাট লাইনের অবস্থাটা আরও বেশি বেটার করাটা উচিত। নেক্সট আমরা নাসিমের ড্রয়িং দেখতে পাচ্ছি। নাসিমেরটা বাম দিকে অনেকটা সরে গেছে, এটা বাম দিকে না, পার্সপেক্টিভের মিস্টেক আছে। আপনার এইখানে অর্ধেক যে বডি আছে ডান সাইডের অংশটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে, এটা চেঞ্জ করেন। আপনি পাচ্ছেন 18। নাজিফা তাসনিম চৌধুরীর ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি।
ধরাটা মোটামুটি হচ্ছিল, বাট চাইনিজ ফিগার টাইপ হয়ে গেছে। এখানে আপনি পাচ্ছেন 18। ভালোভাবে আগে দেখে দেন আঁকানোর ট্রাই করেন। অনেক বেশি পরিমাণে রাফ লাইন হয়ে গেছে, এটা করা যাবে না। অর্পিতা রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। অর্পিতার বডি থেকে শুরু করে চেস্ট তলপেট পর্যন্ত মোটামুটি হচ্ছিল, বাট পায়ের অংশটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এই ড্রয়িংয়ের পার্সপেক্টিভের বিষয়টা বেশি ইন্টারেস্টিং, এটাকে ধরা শিখতে হবে। আপনি পাচ্ছেন 18। আমরা নিহার ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে সেম কথা বলবো, কাগজে প্রিন্ট করে ছবিটাকে সুন্দর করে ওর উপর হাত ঘোরান, দেন আঁকার ট্রাই করেন। আলাদা আলাদা বডি পার্টসের স্টাডি করেন, লাইন বেশি করে প্র্যাকটিস করেন, প্রপোর্শনটা ঠিক করবেন যেভাবে। সরাসরি আমাদের গ্রুপের রেকর্ডিং যে ফাইলটা আছে সেটা দেখে দেখে প্র্যাকটিস করেন। আমাদের একটা পডকাস্ট রিসেন্টলি পাবলিশ হয়েছে। 10 দিনে একজন প্রস্তুতি নিয়েছিল গতবার আমাদের কাছে, আপনাদেরই সিনিয়র। সে কীভাবে 52তম প্লেস করে সব কিছু আমরা এক্সপ্লেন করেছি সেখানে। সো অবশ্যই পডকাস্টটি দেখে আসবেন, খুব ইন্টারেস্টিংভাবে কন্টেন্টটি সাজানো হয়েছে। ফুল ভিডিও দেখলে আপনি একটা ইন্সপাইরেশন পাবেন। আর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি লিখামণির ড্রয়িং। লিখামণির কিন্তু আগানোটা আগের থেকে অনেক বেটার হচ্ছে, কিন্তু চেষ্টা করেন এই পায়ের ড্রয়িংয়ের পার্সপেক্টিভ আনা। এটা মনে হচ্ছে না এক্স্যাক্টলি বসে আছে, এটা মনে হচ্ছে যে কোনো কিছুর উপর উঁচু একটা সারফেসে জাস্ট হালকা বসে আছে। বাট আপনি যদি এই মডেলটার দিকে খেয়াল করেন, মডেলটা কিন্তু অনেক রিল্যাক্সে বসে আছে। দেখছেন তো? প্রত্যেকটা জায়গার বিষয়টা মাথায় রাখা লাগবে। আমরা যদি এখানে পায়ের হাঁটু থেকে পায়ের তল পর্যন্ত ভলিউমগুলো বলি, ওইখানে যে পার্সপেক্টিভটা আছে, বাম থেকে ডান সাইডে যে পার্টটা আছে সেটার কথা বলি, একটা প্রপার শেপের যে গাঠনিক যে ব্যাপারটা আছে সেই বিষয়গুলো আপনার আঁকিবুকির থ্রুতে কিন্তু উপস্থাপন করা লাগবে, নাহলে কিন্তু আপনার এটা ইনকমপ্লিট দেখা যাবে। সো ইউ শুড ট্রাই টু ফোকাস দেয়ার। লিখামণি আমি আপনাকে দিব 20। ওভারঅল স্পেসে আরও বেটার করেন। জান্নাতুল ফেরদৌস, জান্নাতের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। উনি যা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি, আমি আপনাকে দিব হচ্ছে 22। কিন্তু একটা কিন্তু রয়ে গেছে, কিন্তুটা হচ্ছে যে আপনি যাই আঁকেন না কেন সবসময় এখানে যদি লাইনের আরেকটু ডার্ক গ্রেড দিয়ে ভলিউমগুলো তৈরি করতেন তাহলে কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে ভালো দেখা যেত। আর ব্যাকগ্রাউন্ডের দিকে একটু কাজ করেন, আর অন অ্যাভারেজ স্পেসে আরও কিছু প্র্যাকটিস করতে থাকেন, হয়ে যাবে। যদি আপনি আমাদের সেশন জয়েন করে থাকেন তাহলে ভালো, আর যদি না জয়েন করে থাকেন তাহলে একটু জয়েন করার ট্রাই করেন, কারণ এখানে আপনার আরও অনেক বেশি পরিমাণ ইম্প্রুভমেন্ট আনা দরকার। হাত পায়ের ড্রয়িংটা কীভাবে আরও ফ্লারিশভাবে আঁকতে পারেন, আপনার অবজারভেশন স্কিলটা ভালো বলে সেটা এখানে দেখা যাচ্ছে। বাট অন অ্যাভারেজ স্পেসে পার্সপেক্টিভ আর কম্পোজিশনাল যে চেঞ্জেসের ব্যাপারে এখানে থাকা জরুরি ছিল সেটা কিন্তু নাই। লাইন অল অ্যাভারেজ অন সব জায়গায় একই রকম হয়ে গিয়েছে। আরেকটু ডেপথ এখানে রিপিটেডলি আনতে হবে। অলরাইট। শান্তনু মন্ডলের যদি আমরা ড্রয়িংয়ের কথা চিন্তা করি, দেখেন ওনার পায়ের শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে। এই পায়ের যে নিচের পার্টটা আছে এটা আরও বেশি ঢুকবে, ভেতরের দিকে ঢুকবে, আর এই হাঁটুটা অংশটা বাইরে আসবে। দেন আপনার পার্সপেক্টিভের বিষয়টা খুব ক্লিয়ারলি অ্যালাইনমেন্ট হবে। আপনার ফেসের তুলনায় বডির তুলনায় হাতের শেপগুলো অনেক বেশি মোটা আর পুরু হয়ে গেছে। সো আমরা আপার বডির পার্টটা যদি খেয়াল করি এখানে অনেক বেশি পাতলা বা ছোটো মনে হচ্ছে, আর লোয়ার পার্টের কিন্তু অনেক বেশি বড় মনে হচ্ছে। সো এই জায়গাটা অ্যাডজাস্ট করতে হবে। সো আপনারা যারা দেখতেছেন এটা বুঝতেই পারছেন যে এখানে পার্সপেক্টিভ, প্রপোর্শন, কম্পোজিশনাল মিস্টেক আছে, এগুলো আরও চেঞ্জ করেন। আপনি পাচ্ছেন 18। মুনতাহিন নুদারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে একই কথাই বলবো, এটাকে ছবি তুলে প্রিন্ট করে আপনারা দুইজন এটাকে উপর হাত ঘোরান, দেন আরও বেটার হবে। আপনি এখানে পাবেন 12। এর পরবর্তীতে হচ্ছে আপনারা যারা ড্রয়িং করা শুরু করেনি তারা ট্রাই করেন যে ড্রয়িং করা শুরু করে দেওয়ার জন্য, কারণ আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। 32 দিন ইনাফ টাইম, এটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনারা হচ্ছেন তাওহিদা ইসলাম স্বপ্নিলের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। এটাকে আরও বড় করে আঁকতে হবে, আরও ডিটেলসে আঁকতে হবে। এটাকে আপনি একইভাবে হাতে তুলে ছবি তুলে প্র্যাকটিস করেন, দেন আরও বেটার হবে। আপনি পাচ্ছেন এখানে 14। আমি মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি। মুকুট আপনার আঁকাটা বেশ ভালো হয়, কিন্তু এটাকে আরেকটু বড় করে আঁকার ট্রাই করেন। হ্যাঁ, আরেকটু বড়। আপনাকে বলা হবে পরীক্ষার হলে যে আপনাকে যে কাগজটা দেওয়া হবে সেই কাগজে যেই প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে দ্বিগুণ করে আঁকতে হবে। এখন আপনি যদি এটাকে একটা ছোট্ট সাইজে আঁকেন দেন কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট হবে না। আপনি কিন্তু ওইখানে একটা মার খেয়ে গেলেন। কীভাবে মার খেলেন? যে আপনার ওইখানে একটা স্কোর কমবে। ক্লিয়ারলি এটা ধরে রাখেন, আপনার স্কোর কমবে, কারণ আপনাকে বলা হয়েছে যে দ্বিগুণ করে আঁকেন, বাট আপনি কিন্তু এটা দ্বিগুণ করে আঁকেননি। সো ইট ইজ নেসেসারি যে আপনি টোটাল ড্রয়িংটাকে যে কমপ্লিট করতে যাচ্ছেন এই কমপ্লিট টাইমের ভেতর করতে পারার জন্যে আপনি যদি এটাকে সরাসরি প্রপারলি দ্বিগুণ করে যদি না আঁকতে পারেন তাহলে কি স্কোর কমবে। মিনিমাম আপনার ওই যে আপনি উপরে যে দাগটা দিয়েছেন এই দাগ থেকে শুরু করে আরেকটু এই যে লেখাটা আছে এই লেখাটা পর্যন্ত আপনার ফিগারটা আসবে, নিচের এই লেখার থেকে শুরু করে উপরে দাগটা পর্যন্ত। আমি আপনাকে এখানে দিব আপনার ওভারঅল যা যা আপনি উপস্থাপন করেছেন ফিচার্সগুলো বেশ ভালো, বাট আপনি যদি এটাকে একটু বড় করে রাখতেন দেন জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগতো। আমি এখানে দিব আপনার একটা মিস্টেক্সের জন্য আমি আপনাকে দিব হচ্ছে এখানে 23। আপনি এখানে একটু বেটার করেন, আর পায়ের শেপটাকে একটু চেঞ্জ করেন। পাটা মনে হচ্ছে ভেঙে গেছে,
পাটা কিন্তু ভেঙে যায়নি। অলরাইট, মুকুট, আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই। আর সেম ওয়েতে ফেস, গলা, শোল্ডারের সাইজটা বেশ ভালো, কিন্তু এটাকে আরও বড় করে রাখতে হবে। আপনার এক্সামিনার দেখবে যে আপনি কতটা দক্ষতার সাথে আপনার এক্সাম হলে ওই 1 ঘন্টার ভেতর পারফরমেন্সটা করতে পারছেন। আপনার উচিত হবে যে লাইনের আরেকটু ভ্যারিয়েশন আনার, কেমন, আর একটু ডার্ক গ্রেডের লাইনগুলো ইউজ করেন। ফেসটা বেশ ভালো হয়েছে প্রত্যেকের, আমি যাদের ফেস দেখলাম তার ভিতরে আপনার ফেসটা ধরাটা ভালো হয়েছে, ইমপ্রেশনটাও প্রকাশ পাচ্ছে এক্সপ্রেশনটা ফেসের। সেটাতে হচ্ছে আপনি লাইনের ভ্যারিয়েশন খুব ক্লিয়ারলি উপস্থাপন করেছেন, ডাইনামিক আছে, কিছু কিছু জায়গায় আরও চেঞ্জেস আনা দরকার। আপনি ড্র্যাপারিটাও আপনার মতো করে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন, ইট ইজ লুকিং নাইস। সো অন অ্যাভারেজ স্পেসে যা যা বললাম এগুলো একটু চেঞ্জ করেন, না হলে কিন্তু আপনার স্কোর কমবে 100%। আপনি এটা লিখে রাখতে পারেন আমার কথা। নেক্সট হচ্ছে আমরা আর্কিটেক্টের একটা সার্কুলার দেখতে পাচ্ছি, রুয়েটের আর্কিটেক্টের। সো যারা আর্কিটেক্ট এক্সাম দেবেন এটা দেখতে পারেন পরবর্তীতে। তো ফাইনালি হচ্ছে এটা হচ্ছে আমাদের মডেলের ছবি। যদি আপনারা এটা নোটিস করেন, এই মডেলের বডি, পা, ওভারঅল স্পেস, সারফেস, প্রপোর্শন যা যা আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো কিন্তু একটা প্রপার ব্যালেন্স আছে। এখানে মূলত ড্র্যাপারি আর একই সাথে হচ্ছে পার্সপেক্টিভের বিষয়টাকে ধরার জন্য প্রপোর্শনের সাথে আমি কিন্তু এই ড্রয়িংটার ছবিটা আপনাকে দিয়েছিলাম। খুবই দারুণ একটা মডেল। আপনারা যদি এটা সুন্দরভাবে আঁকতে পারেন, আপনারা কিন্তু ভালো লেভেল একটা স্কোর এক্সাম হলে গ্যাদার করতে পারবেন। আমরা অনেক ভ্যারিয়েশন মেনটেনেন্স করে আপনাদের সাথে প্র্যাকটিস করানোর ট্রাই করছি, যেন আপনারা সব কিছুর উপর ভালোভাবে একটা নখে দর্পণ আইডিয়া করতে পারেন। সো যারা মোটামুটি এই প্র্যাকটিসগুলো জয়েন করছেন তারা কিন্তু জয়েন করে ফেলেন। আমরা একটু কথাবার্তা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ফাইনাল যে সার্কুলারটা ছিল সেটা নিয়ে। এখানে বলা হয়েছে যে খেয়াল করে দেখেন, এই যে 100 টাকা ব্যয় হচ্ছে আপনি প্রাইমারি সার্কুলার পাবলিশ আপনার 15 তারিখ পর্যন্ত ডেট আছে। সো এটাকে হচ্ছে আপনি সরাসরি ফার্স্ট অ্যাপ্লিকেশনে প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড হলে আপনি সেকেন্ড চূড়ান্ত পর্যায়ে সিলেকশন পাবেন, সেখানে আপনাকে 700 টাকা ব্যয় করে মোটামুটি ফাইনালাইজ অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। ই ইউনিটের এক্সাম 31 তারিখ, আর ডি ইউনিটের এক্সাম 14 তারিখ, এবং বি ইউনিটের এক্সাম হচ্ছে 15 তারিখ। কেমন? তো এখানে আপনাদের নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, সেই সাথে চারুকলার এক্সামের প্রপার সার্কুলার কিন্তু রয়ে গেছে। তো সবাই ট্রাই করেন যে এই সার্কুলার অনুযায়ী নিজেদেরকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেন আপনি পরবর্তীতে এই ইউনিভার্সিটিকে নিজেদের অবস্থা সিকিউর করতে পারেন। এই ড্রয়িং এক্সামে অনেকেই পারফরমেন্স করেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকের ড্রয়িং এখন পেন্ডিং ছিল, আমি এখন এগুলো কারেকশন করে পোস্ট করে দিচ্ছি। শামস জুবাইরের ড্রয়িংয়ের ভেতর আমি একই কথা বলবো, রাফনেস, লাইন আর চেঞ্জ করতে হবে। ওভারঅল ফিগার ধরাটা কিন্তু বেশ ভালো ছিল, আপনি যাই এঁকেছেন না কেন বেশ ভালো ছিল। মুছে ফেলবেন না, যখন কোনো কিছু আঁকতেছেন টুকটাক লাইনগুলো রেখে দিবেন। আপনি এখানে পাচ্ছেন আপনার সম্ভবত সব থেকে বেটার এই পর্যন্ত আঁকার ড্রয়িং, আমি আপনাকে এখানে 21 দিব। বাট লাইনগুলোর ভ্যারিয়েশন আনতে হবে, একই রকম রাখা যাবে না, ডাইনামিক আর ডাইমেনশনাল স্পেসে ওয়ার্কটা করতে হবে। অলরাইট, নেক্সট হচ্ছে আমরা এখানে জান্নাতুল হুমায়রার ড্রয়িং দেখতে পাচ্ছি। এখানে আরও বেটার করেন, বডির নিচের পার্টে আরও কাজ করতে হবে, পার্সপেক্টিভের বিষয়টা প্রকাশ পাচ্ছে না। আপনি যদি এই ড্রয়িংটা দেখেন এখানে আপনি সরাসরি বুঝতে পারবেন কম্পোজিশনাল মিস্টেক আছে, আর একটু বেটার করে রাখতে হবে। একই ছবি বারবার পোস্ট দিবেন না প্লিজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ফারজানা মাহমুদের ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনার এটা কোনো কিছুর উপর বসে আছে, সেই বসে থাকার জিনিসটা কোথায় ওটাকেও কিন্তু আপনার উপস্থাপন করতে হবে। আপনি দেখবেন বিগত বছরের আগের বছরে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বাঁশ হাতে নিয়ে একটা মানুষের ছবি আঁকতে দেওয়া হয়। এখন আপনি যদি মানুষকে আঁকেন বাট বাঁশ হাতে নাই, জিনিসটা কেমন হয়ে গেল? তো এটার আপনার প্রপার ব্যালেন্স মিস্টেক যাচ্ছে, এরকম না হলে এটা ইমব্যালেন্স একটা ড্রয়িং। সেইগুলো চেঞ্জ করবেন, এগুলো খুব কমন সেন্সের চেকের ব্যাপার, চেক আউট করেন, ভালোভাবে আঁকেন। আমি আপনাকে দিব এখানে 10। মিস্টেক্স যত কম করা যায়। আমরা বিশাল খানের ড্রয়িং দেখতে পাচ্ছি, উনি যেটা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে অন অ্যাভারেজ স্পেসে। কিন্তু ট্রাই করতে হবে যে এই যে ভেতরে যে আপনি লাইনগুলো দিয়েছেন ঘষা টাইপ, এগুলো আরেকটু কমিয়ে দিতে হবে। অন অ্যাভারেজ স্পেসে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নমনীয়তা আছে। আপনি যখন জোর করে কোনো কিছু আঁকতেছেন তখন ওই জিনিসটাকে আপনি কিন্তু ওইভাবে প্রকাশ করলে আপনার কিন্তু সেভাবে উপস্থাপন করতে হবে। খেয়াল করে দেখেন অনেক বেশি পরিমাণে হার্ড হয়ে গেছে, এত হার্ড করা যাবে না। লাইনের আরেকটু হালকা সফটনেস ব্যাপারটা উপস্থাপন করতে হবে। সব জায়গায় একই রকম লাগছে, ড্র্যাপারি মোটামুটি চলে, বাট এই যে পায়ের শেপটা আছে আমরা কিন্তু জোর করে কখনো এরকম হাত পায়ের শেপটা দেখতে পারি না। প্রপোর্শন ঠিক ছিল, ড্রয়িং ঠিক ছিল, বাট এই যে আপনি কালো কালো করেছেন এটার জন্য কিন্তু আপনার ড্রয়িংয়ের ভ্যালুটা অনেক কমে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে আরও চেঞ্জ করেন, এখানে লাইনগুলো আরও হালকা ইউজ করবেন, টপ পয়েন্টগুলো লাইনগুলো হালকা রাখবেন, আর ডার্ক পয়েন্টগুলো ডার্ক রাখবেন। সব জায়গায় একই রকম রাখা যাবে না। আমি আপনাকে দিব 19। ফেসটা মোটামুটি মিলেছিল, প্রপোর্শন সব কিছুই মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার এই লাইনের কারণে আপনার ড্রয়িংয়ের ভ্যালুটা অনেক কমে যাচ্ছে। সো ড্রয়িংয়ের ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখবেন।
নেক্সট হচ্ছে আমরা মাসুম রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি। মাসুম রহমানের কিন্তু আগের থেকে আঁকাটা অনেকটা ইম্প্রুভ হয়েছে। এটাকে আরেকটু ছোটো করে রাখতে হবে মাসুম, কম্পোজিশনাল মিস্টেক এখানে, পার্সপেক্টিভের জন্য পায়ের পাতা বা শেপটা এটাকে আরও চেঞ্জ করতে হবে। লাইনটা অনেকটা রাফ হয়ে গেছে, লাইনটাকে মিলিয়ে দেন, ঠিক আছে? প্রত্যেকটা লাইনকে মিলিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা আরও বেটার হবে। আমি আপনাকে দিচ্ছি 20। আমরা এইচবি হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি। এইচবি হাবিবের প্রথমে আঁকা যেটা ছিল ভালো, তার প্রথমে যেটা আঁকা ছিল তার থেকে কিন্তু এটা আরও বেটার লাগতেছে। সো আপনি যদি খেয়াল করেন বিশাল খান, আপনি যদি এখানে খেয়াল করেন হাবিবের ড্রয়িংটা দেখে, যে ওনার যে আঁকাটা আছে, ওনার আঁকাটা দেখছেন, ওনার কিন্তু আঁকাটা অনেক বেশি পরিমাণ স্মুথ হয়েছে, ফেসের পোর্ট্রেটটা ভালো মিলছে, ওভারঅল যে লাইন আপগুলো আছে সেগুলো বেটার লাগতেছে, ইভেন লাইনের অনেক ভ্যারিয়েশন তৈরি হয়েছে। ডাইমেনশনাল ওয়ার্ক দেখছেন, দেখেন ওনার এই যে হাঁটুটা আছে, এই হাঁটুর ভেতরে যে লাইনগুলো আছে খেয়াল করেন, দেখছেন এখানে কত বেশি পরিমাণে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। তো আমি মূলত আপনাকে এই বিষয়টাই বলেছি, আপনার সব জায়গায় একই রকম হয়ে গিয়েছে, তো এই কাজটা করা যাবে না, আর একটু হালকা করে করে টান দেওয়া লাগবে লাইনগুলা। আপনি যত বেশি পরিমাণ পেন্সিলের ভ্যারিয়েশন রাখবেন লাইনের, তত বেশি পরিমাণ আপনি বাকিদের থেকে স্কোরে এগিয়ে যাবেন। প্রপোর্শনাল মিস্টেক কম করতে হবে, আর এই ব্যাপারগুলোকে চেক করতে হবে। কমপ্লিমেন্ট নাই, এটা বেশ পারফেক্ট আসছে আর বেশ ভালো গোছানো হয়েছে। সে সাথে হচ্ছে আপনারা নেক্সট এক্সামটা দেন, আমরা 10টা এক্সাম রাখবো টোটাল। আর একই সাথে হচ্ছে পডকাস্টগুলো শুনেন, আপনারা অনেক ইন্সপায়ারেশন হতে পারবেন। যারা আমাদের প্র্যাকটিস সেশন এখনো জয়েন করেনি, জয়েন করে ফেলেন, এখন দারুণ আমাদের প্র্যাকটিস সেশন চলছে। 5th নাম্বার ব্যাচ, 6th নাম্বার ব্যাচের জন্য আমরা রেজিস্ট্রেশন করছি অলরেডি। একই সাথে হচ্ছে যারা আমাদের নিউজ লেটার কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন, আমাদের MCQ চলে আসছে অলরেডি। সো যারা ড্রয়িং এখনও ভালো করতে পারছেন না, মনে মনে ভাবতেছেন যে একটা প্রপার প্রিপারেশন নেওয়া প্রয়োজন, তারা কিন্তু সরাসরি প্রিপারেশন নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সামে, নেক্সট কারেকশনে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা।